नमस्कार, आमी सञ्चारी। परिवेश निউজের মাধ্যমে আপনাদের কাছে পরিবেশ সম্পর্কিত বহু তথ্য এবং খবর পৌঁছে দিয়েছি আমরা। আগামী দিনে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তবে এতদিন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে আমরা কাজ করেছি সেগুলি আপনাদের একবার মনে করিয়ে দিই। বর্তমানে গোটা পৃথিবীকে গ্রাস করেছে দূষণ। তবে সেই দূষণের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তার জন্য বহু পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজ্য জুড়ে পরিবেশ দূষণ যাতে নিয়ন্ত্রিত থাকে সেই জন্য পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তাতে রাজ্যের মানুষ কতটা এগিয়ে এসেছেন এবং রাজ্যে কতটা পরিবর্তন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের বিভিন্ন জায়গার বায়ু দূষণকে নিয়ন্ত্রণে আনতে পর্ষদের একটি অন্যতম উদ্যোগ হলো ধোঁয়াহীন চুলা। মাটির উনুনের ধোঁয়ায় প্রবল বায়ু দূষণ ঘটে এবং মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হয়, কিন্তু এই অভিনব চুলায় রান্না করলে ধোঁয়া অনেক কম হয়, ফলে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ দুই থাকে সুরক্ষিত। ইতিমধ্যেই রাজ্য জুড়ে কয়েক হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ধোঁয়াহীন চুলা। আচ্ছা, আপনি কি জানেন আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বাতাস বা শব্দমাত্রার গুণমান কেমন, তা স্বাভাবিক মাত্রার মধ্যে আছে কিনা? সাধারণ মানুষকে সচেতন করতে পর্ষদের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ৩০০টিরও বেশি বসানো হয়েছে এয়ার অ্যাম্বিয়েন্ট কোয়ালিটি ইন্ডেক্স মনিটরিং স্টেশন। আসানসোলের বিবেকানন্দ মঠে অনুষ্ঠিত হলো কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন। আসানসোল ও দুর্গাপুর অঞ্চলের বাতাসের গুণমান সম্পর্কিত যাবতীয় তথ্য জানা সম্ভব হবে এই মনিটরিং স্টেশনের মাধ্যমে। ফিতে কেটে এই অত্যাধুনিক উন্নত মানের মনিটরিং স্টেশনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়, ইউডি অ্যান্ড এমএস স্পেশাল সেক্রেটারি ময়ূরী বসু এবং আসানসোলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস পুন্নম্বলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আগামী প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। একমাত্র তারাই পারে আমাদের পৃথিবীকে দূষণ মুক্ত করতে। তাই রাজ্যের বিভিন্ন জায়গার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলতে পর্ষদের উদ্যোগে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক অনুষ্ঠান। উৎসবের মরশুমে বায়ুর গুণমান এবং শব্দের মাত্রা পর্যবেক্ষণ করতে পর্ষদের সাম্প্রতিকতম উদ্যোগ হলো ড্রোন মনিটরিং সিস্টেম। সাইলেন্স জোন যেমন হাসপাতাল, স্কুল, কোর্ট এই সমস্ত এলাকার বায়ুর গুণমান এবং শব্দের মাত্রা নিয়ন্ত্রিত আছে কিনা তা পরিমাপ করে ড্রোনের মাধ্যমে সমস্ত তথ্য চলে আসে পর্ষদের কন্ট্রোল রুমে।
ইন্টারনেটের মাধ্যমে কোথায় কেমন আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট সেই সম্পর্কে জানতে পারতাম, কিন্তু পর্ষদ নিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপ, যার মাধ্যমে রাজ্যের যে কোনো জায়গার সেই মুহূর্তের বাতাস, শব্দ এবং জলের গুণমান কেমন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তৎক্ষণাৎ জানতে পারি আমরা। রাস্তাঘাটের ধুলো ধোঁয়া থেকেও বায়ু দূষণ ঘটে, মূলত শীতকালে তা বেশি হয়। তাই পর্ষদের পক্ষ থেকে ই-ভেহিকেল ওয়াটার স্প্রিংকলার গাড়ি দিয়ে রাস্তা এবং রাস্তার ধারের গাছপালা ধুয়ে দেওয়া হয়, যাতে রাস্তা থেকে ধুলো উড়ে বাতাসে মিশতে না পারে এবং গাছপালারও কোনো ক্ষতি না হয়। আগে আমরা বাজারে যেতাম বাজারের ব্যাগ নিয়ে, কিন্তু এখন অনেক সময় তা করি না। দোকানদার দিয়ে দেবেন সেই ভরসাতেই থাকি, কিন্তু সেগুলি বেশিরভাগই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তৈরি, যা ব্যবহার করা নিষিদ্ধ এবং দণ্ডনীয়। তাই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নিয়ে এলো ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন, যেখানে 10 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন একটি পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় সল্টলেক সিএ মার্কেটে বসানো হয় দুটি ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন, যা পশ্চিমবঙ্গে প্রথম। এই মেশিনের সাহায্যে খুব সহজে এবং সুলভে আমরা পেয়ে যেতে পারি পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই রকম আরো নানা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। জানতে হলে চোখ রাখুন পরিবেশ নিউজে।